ছুটির দিনে কিছুটা জমে উঠেছে অমর একুশে বইমেলা। শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের মূল প্রাঙ্গণ। হরেক রকম বই কেনার পাশাপাশি পাপেট শো দেখে মুগ্ধ শিশুরা। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। বাবা মায়ের হাত ধরে বইমেলা প্রাঙ্গণে ছোট্ট শিশুরা। ছুটির দিনে শিশু প্রহরে ছিল নানা আয়োজন, শিক্ষামূলক পাপেট শো, বায়োস্কোপের ঘূর্ণি গল্প আর নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা এই ক্ষুদে পাঠকেরা। তবে সায়েন্স ফিকশন আর ভূতের গল্পই ছিল বেশি পছন্দ তাদের। আমি প্রত্যেকবারই বইমেলায় আসি, প্রত্যেকবারই বই কিনি এবং বইয়ের সাথে আমার একটা মায়া এসে গেছে, মানে আমি বই ছাড়া থাকতে পারি না। আমার ভূতের বই সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমার বাবা একজন লেখক, তিনি বই বানায় আর আমার বাবার বইগুলো অনেক দুষ্টু মিষ্টি মজার হয়, ভয়ঙ্কর হয়। আমার এগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। রমজানে পাঠক খরা থাকলেও বইমেলার নবম দিনে কিছুটা হাসি ফুটেছে লেখক ও বিক্রেতাদের মুখে। বাচ্চারা গল্পের বই পছন্দ করে, কেউ ড্রয়িং বুক পছন্দ করে, তো কেউ ইংলিশ পছন্দ করে, বাংলা পছন্দ করে। এক একজনের পছন্দ এক এক রকম। এই গরমের মধ্যে, রোজার মধ্যে যে পরিমাণ অভিভাবকেরা বাচ্চাদের নিয়ে এসছে, আমি কিন্তু হ্যাপি, আমি কিন্তু স্যাটিসফাইড। আসলে রোজার মাস, সব পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে ক্রেতা খুবই কম। আচ্ছা, আশা করছি আজকে ক্রেতা ভালো থাকবে। মেলায় জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন র্যাব, পুলিশ ও আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদ উৎসবের ব্যস্ততার পাশাপাশি বাকিটা সময়ও মুখর থাকবে বইমেলা, এমন প্রত্যাশা আয়োজকদের। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।